একই দিনে 4টি পশ্চিমাপন্থী দেশ কানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে এখন পর্যন্ত বিশ্বের প্রায় 150টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। তবে বিশ্লেষকরা বলছেন, এই বহুল প্রচারিত স্বীকৃতি আসলে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করছে না, বরং ইসরায়েলের দখলদারিত্বকেই আন্তর্জাতিকভাবে বৈধ করছে। পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি মূলত 1967 সালের সীমারেখাকে কেন্দ্র করে, অর্থাৎ পশ্চিম তীর ও গাজা উপত্যকা, যা মূল ফিলিস্তিন ভূখণ্ডের মাত্র 22%। তাতে সীমাবদ্ধ থাকবে এই তথাকথিত স্বাধীন রাষ্ট্র। এর ফলে 1948 সালের দখল, গণহত্যা, শরণার্থী স্রোত সবকিছুকেই কার্যত স্বীকৃতি দেওয়া হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। 1947 সালে জাতিসংঘের বিভাজন পরিকল্পনায় ইউরোপীয় ইহুদিদের দেওয়া হয়েছিল 56% জমি, অথচ তারা ছিল মোট জনসংখ্যার মাত্র 33%। সংখ্যাগরিষ্ঠ আরবরা, যারা শত শত বছর ধরে ওই অঞ্চলের অধিবাসী, তারা পেয়েছিল মাত্র 43% জমি। 1948 সালে ইহুদি সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ও উচ্ছেদের মাধ্যমে গড়ে ওঠে ইসরায়েল, দখল করে নেয় 78% জমি। 1967 সালের যুদ্ধে তারা দখল করে অবশিষ্ট 22%, পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম। পশ্চিমাদের মূল লক্ষ্য হল ইসরায়েলকে নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। তারা বলছে, দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমেই শান্তি আসবে। শর্ত হিসেবে চাইছে ফিলিস্তিনের রাজনীতি থেকে হামাসকে সরাতে হবে, ক্ষমতায় বসাতে হবে ফাতাহ ও মাহমুদ আব্বাসকে, কার্যত যাদের নেতৃত্বকে জনগণ বিশ্বাসই করে না। স্বাধীনতার নামে এই স্বীকৃতি আসলে নতুন এক প্রতারণা, কারণ 1967 সালের সীমারেখা মানার অর্থ হল 1948 সালের নাকবা বৈধ করা, লাখো শরণার্থীর ফিরে আসার অধিকার অস্বীকার করা এবং মূল ফিলিস্তিন ভূখণ্ডের 78% ইসরায়েলের দখলে রাখা। বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতি নাটক ফিলিস্তিন সংকটের সমাধান নয়, বরং এটি ইসরায়েলি দখলদারিত্বকে আরও শক্তিশালী করছে। ফলে প্রকৃত মুক্তি বা ন্যায়বিচার নয়, ফিলিস্তিনিদের জন্য এটি কেবল আরেকটি প্রতারণার নাম।